ডিম আর ডাল দিয়ে এত অসাধারণ একটি মজার ভর্তা হয় আসলে আমি কখনো ভাবতেই পারিনি। যারা জীবনে খাননি তাদের কাছে আমার একটি অনুরোধ, জীবনে একবার হলেও এই ভর্তাটা বানিয়ে খাবেন। এই ভর্তাটি বানাতে বেশি কিছু লাগে না, অনেকটা সময়ও লাগে না, খুব সহজেই খুব তাড়াতাড়ি এই ভর্তাটি বানানো যায়। ডাল কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে আমি দিয়ে দিলাম চুলাতে সিদ্ধ করার জন্য। তো সিদ্ধ করার সময় আমি একটু তেল, হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করব। এর পরিমাণ মতো পানি দিতে হবে, যে পানিতে আপনার সিদ্ধ হয়ে আসবে। সব কিছু দিয়ে আমি ঢেকে দিলাম ঢাকনা দিয়ে, কিছুক্ষণ সিদ্ধ হোক। এর মধ্যে আমার প্রচুর গরম লাগতেছিল, তাই একটু বাইরে হাওয়া বাতাস খাওয়ার জন্য তাকাচ্ছিলাম, দেখি আশেপাশে কাউকে দেখা যায় কিনা। দেখি যে না, কাউকে দেখা যাচ্ছে না। তো আমি একটু হাওয়া বাতাস খাচ্ছিলাম আর রান্না করছিলাম। তারপর আবার ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে পানিগুলো শুকিয়ে আসছে। তো আমি আরেকটু শুকিয়ে নিব, কারণ না শুকালে এই মাঝখানে আমি ডিম ভাজতে পারবো না। পানি শুকানোর পর আমি ডালগুলো সবগুলো সাইড করে নিলাম। সাইড করার পরে মাঝখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে নিলাম, যতটুকু আমার লাগবে ডিম ভাজতে। তারপর আমি মাঝখানে দিয়ে দিলাম ডিমগুলো আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আমি একটি ডিম দিয়ে বানাবো, আপনারা ইচ্ছা করলে 2টা ডিম দিয়ে বানাতে পারেন, 3টা ডিম দিয়েও বানাতে পারেন। ডিম ভালো করে ভেজে নিতে হবে, কারণ আমি ডিমগুলো ডালের সাথে একবার মিক্স করে দেব। তো ডিম ভাজার পর আমি ডাল একসাথে মিক্স করে দিচ্ছি। তারপর কিছুক্ষণ আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পর আমি ডালগুলো উঠিয়ে নিলাম। এখন আমি পেস্ট রসুন আদা ভেজে নিব। প্রথমে দিয়ে দিলাম রসুন কুচি, রসুনটা একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি আদা কুচি। অনেকে আদা খেতে পছন্দ করেন না, তবে একটু ভর্তার মধ্যে সামান্য আদা দিয়ে নিলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে। অনেকে খেতে পছন্দ করেন, আবার অনেকে খেতে পছন্দ করেন না। তারপর দিয়ে নিলাম পেস্ট দিয়ে আমি হালকা একটু ভেজে নেব, কারণ আমার আপু আবার কাঁচা পেস্ট খেতে পছন্দ করে না, তাই আমি একটু হালকা একটু ভেজে নিলাম। অনেকে চাইলে একদম বেশি করে ভেজে নিতে পারেন পেস্ট, আবার অনেকে চাইলে কাঁচা পেস্ট দিয়ে ভর্তা বানিয়ে খেতে পারেন। এক একজনের এক একটা পছন্দ থাকতেই পারে। তার আগে আমি এলোমেলো জিনিসগুলো একটু গুছিয়ে নিলাম, কারণ এক হাতে কাজ করলে সব দিক দিয়ে সামলিয়ে নিতে হয়, তাতে বুঝতেই পারেন যারা একা একা কাজ করেন। ঈদের দিন থেকে মাংস খেতে খেতে অসহ্য হয়ে গেছে, যেখানে যাই সেখানেই মাংস, যার বাসায় যাই তার বাসাতেই মাংস খেতে হয়। যাই হোক, আমার ভালো লাগতেছিল না, তাই ভাবলাম যে একটু ভর্তা বানিয়ে খাবো, একটু অন্যরকম। ডিম দিয়ে ডাল দিয়ে ভর্তাটা কিন্তু খুবই ভালো লাগে, তাই আমি আজকে ডিম দিয়ে ডাল দিয়ে ভর্তা বানালাম। এর মাঝখানে আমি শসা কেটে রেখেছিলাম, কারণ শসা খেতে আমার খুবই ভালো লাগে। প্রচুর গরম পড়েছে, এর মধ্যে ঠান্ডা কিছু খেলে কিন্তু শরীরের জন্য খুবই ভালো হয়। শসা কিন্তু খেলে খুবই উপকার হয়। তো যাই হোক, এখন আমি ভর্তা বানাবো। শুকনা মরিচগুলো আমি বেছে নিচ্ছি। শুকনা মরিচ বেছে আমি এখন আমি শুকনা মরিচ, পেস্ট, আদা, রসুন সব কিছু একসাথে মিক্স করে নিব। ভালো করে একদম মিক্স করে নিতে হবে, যাতে ভর্তার সাথে ভালো করে মিশে যায়। তো আমি মিক্স করার পর একটু সামান্য সরষের তেল দিয়ে নিব পরিমাণ মতো, কারণ সরষের তেল ছাড়া কিন্তু কোনো ভর্তাই মজা লাগে না। যে কোনো ভর্তাই খান না কেন, সরষের তেল কিন্তু লাগবেই লাগবে। আদা, রসুন আর শুকনো মরিচ সরষের তেল দিয়ে যে আমি মেখে নিলাম, এটাও কিন্তু এক ধরনের ভর্তা। অনেকে আছেন এই ভর্তাটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে খুবই পছন্দ করেন। আমি মাঝে মধ্যে ভর্তা বানিয়ে গরম ভাতের সাথে খাই। এখন আমি সব কিছু একসাথে মিক্স করে নিব। মিক্স করার পর দেখেন কত সুন্দর লাগছে ভর্তাটা। একটু হলুদ দেওয়ার কারণে ভর্তাটা কত সুন্দর কালার চলে আসছে। হলুদের কারণে সুন্দর একটি কালার চলে আসছে। আসলে হলুদ তরকারির মধ্যে না দিলে ভালো লাগে না, তো ডালের মধ্যে একটু হলুদ দেওয়াতে খুবই সুন্দর একটি কালার চলে আসছে। এখন আমি গরম ভাতের সাথে ভর্তা খাবো, আমার সহ্য হচ্ছিল না, কখন আমি ভাত খাবো।